মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত ছিলে, মায়ের গর্ভ থেকে তোমাদেরকে আমি জীবিত করেছি, মায়ের রেহেমের মধ্যে তোমাদেরকে আমি স্থান দিয়েছি, জায়গা দিয়েছি। দুনিয়াতে আসলা, বয়স হয়েছে, সময় যখন শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে পুনরায় আমি মৃত্যু দান করি। বয়স শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যখন কবরের জগতে যায়, কবরে যাওয়ার পরে দুনিয়ার 60 বছরের জিন্দেগি শেষ, 70 বছরের জিন্দেগি শেষ। আল্লাহ বলেন, লাশটা যখন কবরে রেখে চলে আসে, সাথে সাথে তার দেহের মধ্যে রূহটাকে আমি ফিরাইয়া দেই। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে পুনরায় জীবিত করি আরেকবার। কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানটা যখন আমি কায়েম করব বিচারের জন্য, জিন্দেগিটা কোন কোন খাতে ব্যয় করেছ, তোমার আমলনামা কি ছিল, কোন কোন সময়টাকে অতিক্রম করেছ, সুম্মা ইলাইহি তুরজাউন, ভেবেছ তোমরা তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি, একটা সময় আসবে মালিকের নিকট ফিরে যেতে হবে। বাবা, বুঝতে হবে এগুলা। যে যেই কাজ করেছে, একেবারে বয়স হওয়ার পর থেকে বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন জিহানে দেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করেছেন, সমস্ত কার্যকলাপগুলো মানুষের চোখের সামনে হাত দিলে যেমন হাতের তালু দেখা যায়, এর চাইতে আরো স্পষ্টভাবে নিজের আমলনামাগুলা দেখতে পাবে। কেমন লাগবে তখন? একজন নয়, দুইজন নয়, কিয়ামতের ময়দানে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষগুলাকে হাসরের ময়দানে আপনি চোখের সামনে দেখতে পাবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। বাবা, একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা আমি সৃষ্টি করেছি বান্দার থাকার জন্য, বসবাসের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য আমি পৃথিবীটাকে তৈরি করেছি, আমার বান্দা যেন আরামে বিশ্রাম নিতে পারে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, ময়দান বানাইয়া রাখি নাই, দুনিয়ায় বান্দা থাকতে যা যা প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলা বান্দা সৃষ্টি করার পূর্বেই আমি নির্ধারণ করে ফেলেছি। কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কোন দিকে যাবেন, যেখানে যাবেন সেখানেই আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন। হাতের দিকে তাকান, আল্লাহ পাকের চমৎকার নিদর্শন দেখতে পাবেন। দেখেন, কিডনি যদি সমস্যা হয়, ডায়ালিসিস করতে হয়, অর্থাৎ রক্ত শরীরে ট্রান্সফার করতে হয়, কিডনি ডায়ালিসিসের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, নাহলে মানুষ মারা যায়। এটা এই দিক দিয়ে দুইটা টিউব ঢুকাই দেয়, এই গলার নিচ দিয়ে, এখানে দুইটা টিউব ঢুকাই দেয়, একটা গ্রিন কালার একটা ইয়েলো কালার, দুইটা টিউব ঢুকাই দেয়, একটা দিয়ে ব্লাড সার্কুলেশন হয় এটা দিয়ে। দেখেন, মানুষের কিডনি নষ্ট হওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝতেই পারে না আল্লাহর কুদরতে 24 ঘন্টা অটোমেটিক মানুষের শরীরে কিডনি ডায়ালিসিস হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একবার যদি একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে মানব দেহের কত গুরুত্ব। এর আগে মানুষ বুঝে না। বাবা, একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا এমন কিছু মানুষ ছিল বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তোমরা কি আমার কিতাবের কিছু অংশ বিশ্বাস করো কিতাবের কিছু অংশ বিশ্বাস করো ওয়া তাকফুরুনা বিবাদ এবং কিছু অংশ বিশ্বাস করো অমান্য করো অস্বীকার করো মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন ফামা জাযা অতএব কি ফলাফল প্রতিদান কি তাদের ওই সমস্ত মানুষের যারা কিতাবের কিছু অংশ বিশ্বাস করে কিতাব মানে কোরআন কিতাব মানে কোরআন কিতাব মানে ইসলামের উসুল নিয়ম কানুন বিধিবিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যারা কিতাবের কিছু অংশ বিশ্বাস করে কিছু অংশ অস্বীকার করে আল্লাহ তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ফতোয়াটা কি মান ইয়াফআলু যালিকা মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা এমন করবে ইল্লা খিজিয়ুন লাঞ্ছনা ছাড়া অপমান ছাড়া ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে তাদের লাঞ্ছনা অপমান ছাড়া আমার পক্ষ থেকে আর কোনো প্রতিদান নেই এবার কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না বড় আশ্চর্যের বিষয় এই ইসলাম ধর্মটা এখন কিয়ামতের আগে কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই কোরআন শরীফের এই যে আরবি লেখা দেখতেছেন না আপনারা এই লেখাগুলো উঠে যাবে কি করছে এটা এই লেখাগুলো উঠে যাবে শুধু সাদা পেজ থাকবে এই কালো অক্ষরগুলা উঠে যাবে থাকবে না এগুলা কিয়ামতের আগে মানুষ এই ধর্মটাকে ইসলামকে মানুষ নিজ নিজ চাহিদা অনুযায়ী ব্যবহার করবে সামনে যে আরবি মাস আসতেছে এটা হলো রজব মাস মাহে রজবের চাঁদ চলে আসছে আমাদের কাছে রজবের মাসের কিছু চমৎকার আমল আছে আমি এখন যে কথাগুলো বলছি একটু আগে যে আলোচনা করলাম মানুষের গোটা জিন্দেগির আমল নামার বিচার হবে কি না যদি এমন কোনো আমলের কথা আমি আপনাদেরকে বলি যে একদিন আপনি রোজা রাখছেন 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে দিয়েছে আপনারা পালন করবেন সবাই বলেন পালন করবেন ইনশাআল্লাহ এমন কোনো আমলের কথা যদি বলি যে আমলটা করলে 7টা জাহান্নামের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনারা করবেন যদি এমন কোন আমলের কথা বলি যে আমলটা করলে 8টা জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে রাখবেন আমলটা কি করবেন রাজি আছেন তাহলে এমন কোন আমল যদি বলি যে এই আমলটা করার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবে আমল করবেন এটা আবার যদি আরেকটা চমৎকার আমল দেই যে আমলটা করলে যত গুনাহ করছেন সবগুলা গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলে পরিবর্তন করে দিবে করবেন শুনতে রাজি আছেন তো আবার আমার একটু গভীরভাবে খেয়াল করুন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় বর্ণনা দিচ্ছেন বাবা একটু গভীরভাবে খেয়াল করুন ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাব আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি মান সামা মিন রাজাবিন ইয়াওমান সাকাহু আল্লাহু মিন যালিকান নাহার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করতেছেন
জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী রেখেছেন। জান্নাতে একটা নদী আছে, যে নদীটার নাম রব্বুল আলামিন রেখেছেন রজব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর বর্ণনা দিচ্ছেন, নদীটা কেমন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল। ওই নদীর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে, একটা রোজা পুরা রজব মাসে আদায় করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা রোজার কারণে আমার উম্মতকে ওই নদী থেকে পানি পান করাবে। গোটা রজব মাসে একটা রোজা আমরা রাখতে রাজি আছি কিনা? যে কোনো একটা দিন রেখে দিবেন ইনশাআল্লাহ। বাড়িতে বিবিদেরকে বলবেন, সবাইকে বলে দিবেন ইনশাআল্লাহ। আমি আরো বলবো, আমল টামল যা আছে সবই বলবো। আগে একটা, সবাই বুঝতে পারছেন তো? দ্বিতীয়তে আসেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করতেছেন, রজব মাসকে যে ব্যক্তি পাইল, রজব মাস পাওয়ার পরে আনন্দিত হইয়া খুশি হইয়া আমার যে উম্মত একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের একটা রোজার বিনিময়ে গোটা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামায় দান করে দিবে। কয়টা ফজিলত পাইলাম? 2টা। মনে রাখেন, ওই আপনার কাজ করার আগে বেতন কত দিব, এটা যদি বেতনটা বেশি দিলে কাজ করতে একটা আগ্রহ জাগে না? আগে জানবেন কি কি পাইবেন, এটা করার পরে জানলে আগ্রহটা বাড়বে, ঠিক আছে না? তাহলে একটা পাইলাম কি? একটা পাইলাম আল্লাহ তাআলা ওই নদী থেকে আমাদেরকে পানি খাওয়ার সুযোগ দিবেন। দ্বিতীয় পাইলাম একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আচ্ছা, এরপরে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করতেছেন, মাহে রজবের মাস প্রবেশ করেছে। আমার উম্মতেরা, গুনাহগার উম্মতেরা রজব মাসকে সম্মান করে 7টা দিন রোজা রাখলো। আল্লাহর ভয়ে কোনো কিছু খাই নাই, সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে সংযত রাখলো, রোজা রাখলো। আমার উম্মত 7 দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য জাহান্নামের 7খানা দরজা হাসরের ময়দানে তার জন্য বন্ধ করে দিবেন। শুধু বলতে থাকি, আপনারা যেটা মনে হয় আমল খালি করবেন। দ্বিতীয়বার আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি মাহে রজবের মাস পাইল, চাঁদ পাইল, খুশি হইয়া আনন্দ হইয়া আল্লাহর ভয়ে যদি আমার কোন উম্মত 8খানা রোজা রাখে, আল্লাহর নবী বলেন রজব মাসে 8খানা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বরকতে চমৎকার চমৎকার 8খানা জান্নাতের দরজা হাসরের ময়দানে খুলে দিবেন। বান্দার যে জান্নাত পছন্দ হয় দৌড়াইয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাখার আগ্রহ আছে কিনা বাবারা? আবার আল্লাহর নবী আরো ঘোষণা দিচ্ছেন, মাহে রজবের চাঁদ আসলো, আমার উম্মত খুশি হয়ে 10 দিন যদি 10টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন 10টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি 1খানা ফেরেশতা আসমানের মধ্যে আমার ওই উম্মতের জন্য নিয়োগ করে দেয়। আল্লাহর হুকুমে ওই ফেরেশতা আকাশের মধ্যে এসে ডাকে, কোন বান্দা তুমি আল্লাহর ভয়ে 10খানা রোজা রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার খেদমতে পাঠিয়ে দিয়েছে, তোমার যা প্রয়োজন তুমি চাও, যেটা চাইবা চাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া দোয়া কবুল করে নিবে। এটা কয়টা রোজা রাখলে? 10টা রোজা। এবার আল্লাহর নবী আরেকটা ঘোষণা দিচ্ছেন,
মাহে রজবের চাঁদ আসলো, রজবের চাঁদকে সম্মান করে মোহাব্বত করে আমাকে ভয় করে আমার কোনো বান্দা যদি 15টি রোজা রাখে, আল্লাহর নবী বলেন আমার উম্মত 15টা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হবেন আমার উম্মতের উপরে, খুশি হয়ে পূর্ববর্তী যত গুনাহ আছে, পরবর্তী না পূর্ববর্তী, ভবিষ্যতে যত গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন 15টির ওই রোজার বরকতে গুনাহগুলো মাফ করে দিবেন। যত গুনাহ তো পূর্বে করেছেন 15টি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে তার আমলনামায় পরিবর্তন করে দিবে। এটা কেমন রোজা? আবার দেখেন রোজারা ক্যাফেটের কি দেয় নাকি লাগে দিন কাজা বাজারের মধ্যে এরকম হয় না, ইফতারের সময় দেওয়া যায় খালি ডাইলের পরে একজন একটা বেশি দিলি হয়েছে, এরপরে বাইরের থেকে মানুষ ধরে আগুন লাগে পুজানি মারামারি শুরু হয়েছে, কারণ মাথা নিয়ে বাবা ফাটাই এরকম করা যাবে না। রোজা এটা সংযমের বিষয়। আপনি প্রচণ্ড ক্ষুধার্ত থাকার পরেও যদি আপনার পাশে আরেকজনকে খাবার দেওয়ার পরে আপনি হাসতে পারেন, এই রোজা আল্লাহর কাছে কবুল। আর যদি কোন যে খিচুর 2টা বেশি দিছে দিয়ে লাগে কিন্তু আবার উল্টা হয়ে যাবে, কারণ রোজা হলো সংযম। আত্মাকে কুরবানি দিতে হবে, নিজের নফসকে জবাই করতে হবে, নফসে আম্মারাকে কতল করে ফেলতে হবে, যেটা লোভ, লালসা, হিংসা, অহংকার, মানুষের মানবীয় চরিত্রকে কলঙ্কিত করার জন্যে, ভুলণ্ঠিত করার জন্যে, নষ্ট করে দেওয়ার জন্যে যেই নফস মানুষের শরীরে 24 ঘন্টা বিরাজমান থাকে কাজ করে, এই নফসকে ধ্বংস করার জন্য 1 নম্বর হাতিয়ার হলো রোজা। এই রোজা এত সহজে কাজ হবে না। এই রোজাগুলো রাখলে মাহে রমজানের পূর্ব একটা প্রস্তুতি নেওয়া হবে। বাবা একটু খেয়াল করুন, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত নূহ নবীর ওই প্লাবনের মধ্যে নৌকা দিয়ে ঘুরেছিল। 6 মাস পর্যন্ত জমিনে কদম দিতে পারে নাই। পানিগুলা 70 গজ পর্যন্ত উপর পর্যন্ত হয়েছিল। দুনিয়ার সমস্ত মানুষ মরে গিয়েছিল। একজন বাদে হয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘরের নাতি উযবিন নূহ। বাবার আমার, ইনি ছাড়া দুনিয়ার সমস্ত কিছু মারা গিয়েছিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত ওই প্লাবনে নৌকা দিয়ে বসেছিল। যেই মাসে নূহ নবী ওনার কিস্তির মধ্যে ওনার উম্মতদেরকে নিয়ে, পশু পাখি নিয়ে ওনার কিস্তির মধ্যে আরোহণ করেছিল, আল্লাহ বলেন ওই মাসটাকে আমি রজব মাস হিসাবে চিহ্নিত করে নিয়েছি। শুধু তাই নয়, 6 মাস পর্যন্ত আমার পয়গম্বর নূহকে আমি ওই প্লাবনের মধ্যে ঘুরিয়েছি। কুল কিনারা ছাড়া 6 মাস পর্যন্ত নূহ নবীর ওই কিস্তিখানা খানায়ে কাবার চতুর্দিকে তাওয়াফ করেছিল। 6 মাস পরে মুহররমের 10 তারিখে আমি রব্বুল আলামিন আমার পয়গম্বর নূহ এবং তার উম্মতদেরকে, পশু পাখিগুলাকে পাহাড়ের কিনারে বিরিয়ে দিয়েছিলাম। ওই সময়টা ছিল মুহররমের 10 তারিখ। সুতরাং ওই সময় ওই মুহূর্তে নূহ নবী রজব মাসকে সম্মান করে রোজা রেখেছিল, তার উম্মতরাও সম্মান করে রোজা রেখেছিল। ওই সম্মান বরকতে আমি তাদেরকে মুক্তি দান করেছিলাম। বাবা আমাকে বুঝতে হবে, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত নামাজের মধ্যে ছিলেন, রোজার মধ্যে ছিলেন, আমলের মধ্যে ছিলেন। নবীর আমলের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই। ভুল বুঝবেন না, আগে বুঝেন কি বলি। আল্লাহর নবীর নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, নবুয়তের মধ্যে এগুলোর প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, অধিক আমল করেছি, এই জন্য আমার নবুয়তের মর্যাদা যেন আরো বেশি উন্নত থাকে। আমি যদি আমল করি, আমি যদি রোজা রাখি, আমার রোজা আমল দেখে আমার উম্মত উৎসাহিত হবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘটনা বর্ণনা করতেছেন। মা আয়েশা সিদ্দিকা এশারের আযানের সময় যখন হয়েছে, এশারের নামাজের ওয়াক্ত যখন হয়েছে, নবীজির আদুরের মুয়াজ্জিন হযরত বিলাল এশারের আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল আযান দিচ্ছেন। আযান দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, আমার আবু বকর কোথায়, আমার সাথী কোথায়, সহপাঠী কোথায়? আবু বকর, তুমি এশারের নামাজটা পড়াই ফেলো। মা আয়েশা সিদ্দিকা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আযান এশারের নামাজটা পড়াইতে পারবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি হুকুম দিয়েছি আবু বকর নামাজ পড়াবে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর কদমের নিচে তামাম মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, যেই নবীর কারণে 18,000 মাখলুকাত মালিক সৃষ্টি করেছেন, রহমাতুল লিল আলামিন যেই মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, আবু বকর সিদ্দিক ওই মুসল্লার মধ্যে কদম দিতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে হুকুম দিচ্ছেন, হে আবু বকর, আমি তোমাকে হুকুম দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, তুমি নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মুসল্লায় আপনি কদম দিয়েছেন, আমি সিদ্দিকে আকবর এই মুসল্লায় কদম দিতে পারবো না। আমি নামাজে যদি দাঁড়াই, আপনার চেহারা মুবারক আমার চোখের সামনে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। নবীর প্রতি এত মহাব্বত ছিল, এত ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। মহাব্বত ভালোবাসার কারণে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক হলো প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেসি সে ফুল মোরা মনেরি কাবাই। বলুন, যে ফুল যুগ যুগান্তরে, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেসি সে ফুল মোরা মনেরি কাবাই। গাহে গুণগান যার খুদ খোদা তাআলা, কবিয়া কবি গাথে শত সুরমালা। গাহে গুণগান যার খুদ খোদা তাআলা, কবিয়া কবি গাথে শত সুরমালা। ঝড়ে দাঁড়াও বিরত, কবু না ফুরাই, একেসি সে ফুল মোরা মনেরি কাবাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেসি সে ফুল মোরা মনেরি। যারে খুদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুরে নাম ধরে ডাকে। যারে খুদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুরে নাম ধরে ডাকে। তার ওই প্রেমে কাতরে বুক জ্বলে পুরে সাই, একেসি সে ফুল মোরা মনেরি কাবাই, একেসি সে ফুল মোরা মনেরি কাবাই।
সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না, জাতের কসমকে বলি, আল্লাহর নবীর অসুস্থ শরীর, মনটা খারাপ হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন, ও আয়েশা, হযরতে ইউসুফ নবীর সাথে মিশরের মেয়েরা যে আলামত শুরু করে দিয়েছিল ভালোবেসে, তোমরা আমার সাথে এমন কার্যকলাপ করতেছ। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে সিদ্দিক আকবর তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে গেছি নবী গো, আপনার সময় শেষ। আমাকে ইমামতির মধ্যে দেওয়া মানে আপনার পরে খলিফা হিসাবে আমাকে আপনি নিযুক্ত করে যাচ্ছেন। নবী, আমি বুঝে গেছি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। আল্লাহর নবীর হুকুমে আবু বকর সিদ্দিক এশার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকটা ফাঁক করে আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখলেন। দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিককে নামাজের মুসল্লার মধ্যে দেখে আল্লাহর নবী কিছুটা প্রশান্তি অনুভব করে ডাক দিলেন হযরতে আব্বাস এবং হযরতে আলীকে। ডাক দিয়ে বলে, আমাকে একটু ধরো, আমি নামাজের জন্য যাব। আল্লাহু আকবার বলেন। আমাকে একটু ধরো। আল্লাহর নবীর নূরানি দুইটা হাত, একটা হাত দিলেন মাওলা আলীর কাঁধের উপরে, আর একটা হাত দিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে। আল্লাহর নবী ঝুলে যাচ্ছে, পা বুলায় মাটির মধ্যে পড়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, অসুস্থ। হেঁটে হেঁটে আবু বকর সিদ্দিক অনুভব করলেন নামাজের মধ্যে আল্লাহর নবী নামাজের জন্য আসতেছে। আবু বকর সিদ্দিক নামাজটা ছেড়ে দিচ্ছে নবী আসার আভাস পেয়ে। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা দিলেন, আবু বকর রে, নামাজ ছাইরো না, নামাজ পড়াও, তোমাকে আমি হুকুম দিয়েছি। আবু বকর সিদ্দিকের পাশে, ডান পাশে রাখলেন আবু বকর সিদ্দিককে। আল্লাহর নবী বসে বসে নামাজ পড়ে জীবনের শেষ নামাজটুকু আদায় করেছে। আপনারা বলেন, এত কষ্ট করেও নামাজ নবী কেন পড়েছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুন্নি কাকে বলে বাবা? আমি সবসময় বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো মতাদর্শের নাম নয়, এটা আকীদার নাম। সুন্নি এটা কোনো দলের নাম নয়, এটা আকীদার নাম। হাসরের ময়দানে যেই দল গৌরবের সাথে দৌড়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ডান হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বর্তমান পৃথিবী নয়, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত অসংখ্য ফেরকা বের হবে। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত বনি ইসরাইল থেকে কোনো দিক দিয়ে কম নয়, যুক্তিবিদ্যায়, তর্কে বিতর্কে কোনো দিক দিয়ে কম নয়। ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সমস্ত বিদ্যায় পারদর্শী থাকবে বনি ইসরাইল ৭২ দল। আমার উম্মত হবে ৭৩ দলে। একটা হবে জান্নাতি, একটা হবে সিদ্দিক আকবরের দল, একটা হবে ফারুক আজমের দল, একটা হবে মাওলা আলীর দল, একটা হবে হযরতে উসমানে গনির দল। এই দলটাই হবে আমার দল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো জান্নাতি দল। আর এই দল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর কদমের পেছনে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুন্নাত করেন নাই, 4 রাকাত সুন্নাত করেন।